গুরু জয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। সকাল হয়ে গেছে, ওর বাবাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, একটু পেঁপে, একটু মাখানা ফ্রাই করে দিয়েছি হালকা করে, আর একটু আপেল। এই খেয়ে ও বেরিয়ে যাবে আজকে সকালে কাজে। আর ও বেরিয়ে গেলে আমি সোনাকে আনতে যাব। আর সোনাকে স্কুলে আমি দিয়ে এসেছি সকালে, ভিডিও করার মতন না একটু সময় পাইনি। শ্রী গুরু জয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো আজকের দিনটা শুরু করছি, আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি সোনাকে স্কুল থেকে আনতে। তো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে হয়ে ওঠেনি, আসলে এত ব্যস্ত যাচ্ছি না, মানে এত ব্যস্ত হয়ে পড়ছি সকালে, ঠিকঠাক করে সকাল থেকে ভিডিওটা করতে পারছি না। তো যাই হোক, আজকে সোনার লাস্ট স্কুল পুজোর আগে, কাল থেকে আবার ঠিকঠাক ভাবে করতে পারবো ভিডিওটা। তো চলো একেবারে সোনার স্কুলে যাই, গিয়ে দেখা হচ্ছে। আর আজকেও যা যা হোমওয়ার্ক দেবে নিশ্চয়ই পুজো, সেগুলো তোমাদের সাথেও শেয়ার করবো। তো দিনটাকে এইভাবে শুরু করছি, সাথে থাকো আর দেখতে থাকো। সোনাকে নিয়ে এই বাড়ি ঢুকে গেছি। তো মোটামুটি এখন গোটা 15 দিন মতন ছুটি। স্কুল খুলবে 18 তারিখে স্কুল খুলবে। আর ওই যে সোনা, এখন ওকে ফ্রেশ করাবো, স্নান করাবো, খাইয়ে ঘুম পাড়াবো, কারণ ওর ঘুম পেয়ে গেছে। স্কুল থেকে এসে ওর একটু আমাকে টাইম দেয় না, এত ওর ঘুম পেয়ে যায়। আর সোনার দুজন ফ্রেন্ড স্কুলে যেতে পারেনি, বিতি আর ঐশানী। তো বিতির হোমওয়ার্কটাও আমি নিয়ে নিলাম, ঐশানীর হোমওয়ার্কটা নিলাম। দুটো হোমওয়ার্ক নিয়ে দুদিকে দুটো পৌঁছিয়ে তারপর বাড়ি ঢুকলাম। কারণ বিতির বাড়িরও সব্বার শরীর খুব অসুস্থ, স্কুল যেতে পারেনি। আর ঐশানীরও শরীর খারাপ, ও স্কুল যেতে পারেনি। তো সেই জন্য ফোন করেছিল। তো যাই হোক, সবার হোমওয়ার্ক পৌঁছেও দিয়েছি দুজনে। এবার সোনাকে ফ্রেশ করে খাইয়ে ঘুম পাড়াবো, ঠিক আছে? আর তোমাদের সাথে পরে তাহলে শেয়ার করছি আজকে কি কি হোমওয়ার্ক দিয়েছে স্কুলে, ঠিক আছে? গুড ইভিনিং, সন্ধ্যা হয়ে গেছে। দুধ বসিয়েছি একদিকে, চা বসিয়েছি একদিকে, কারণ সোনাকে পড়তে নিয়ে যেতে হবে। ওকে একটু দুধ আর খই খাইয়ে নিয়ে চলে যাব। আর বাইরেটা অন্ধকার হয়ে গেছে, এখনও কিন্তু 5:30টাই বাজেনি, তার আগেই অন্ধকার হয়ে গেছে। আসলে বেলা তো ছোট হয়ে গেছে, আর বেলা ছোট হয়ে গেছে মানেই বোঝা যাচ্ছে যে পুজো এসে গেছে। আর এত সুন্দর না হালকা একটা হাওয়া দিচ্ছে আজকে বাইরে। আর আমার ঠিক ঘরের জানলার পিছনে একটা শিউলি ফুলের গাছ আছে, আর এত সুন্দর গন্ধ আসছে ঘরে, মনটা যেন ভরে গেল। আর আজকে হাওয়াটা আরো ঠান্ডা হচ্ছে বলে আজকে যেন গন্ধটা আরো বেশি বেরোচ্ছে শিউলি ফুলের। তো আমার তো ভীষণ শিউলি ফুল পছন্দ। তোমাদের কার কার শিউলি ফুল পছন্দ আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও। চলে এসেছি রান্নাঘরে রাতের ডিনার করতে। ওর বাবাকে একটু করে দেব, ওকে একটু চিকেন স্টু করে দিচ্ছি, একটা লেগ পিস ছিল সেটা দিয়ে করে দিচ্ছি, ওইটা খাবে। আর সোনা খাবে দুধ রুটি, আমি খাবো দুধ খই। চিকেন স্টুটা করাটাও খুব সহজ আর খাওয়াটাও খুব ভালো। ওই একটু যা সবজি ঘরে ছিল তাই দিয়ে জাস্ট একটু সটে টাইপের করে জল দিয়ে দেবো। এখন রুটিটা করছি। এই যে চিকেন স্টুটা হয়ে গেছে, রুটিটা করব। সোনাকে দুধ রুটি দেব, দুধ গরম করে ফেলেছি। আমাদেরকে দেখতে পাবে না, দুই ভূত, সাদা ভূত আর কালো ভূত। সাদা ভূত, কালো ভূত। এই দেখো, এই যে, আর এই যে আমরা দুজনে মিলে একটু বারান্দায় বসে রয়েছি। রাত্রির বাজে এখন 10:10। অ্যাকচুয়ালি গত রবিবার দিন বারান্দাটাকে কসরত করে পরিষ্কার করা হয়েছে। সেই বারান্দাটার খুব খারাপ পরিস্থিতি ছিল। খারাপ পরিস্থিতি মানে ভীষণ খারাপ ছিল। হ্যাঁ, এই জন্য। আর বাইরের ওয়েদারটা আজকে এত ভালো,
খুব ভালো হচ্ছে বাইরের ওয়েদারটা, ভীষণ ভালো হচ্ছে বাইরের ওয়েদার। কোনোভাবেই দেখা যাবে না, কোনোভাবেই সম্ভব নয়। লাইটটা জ্বালালে দেখা যাবে না, এখন আর লাইটে জ্বালাতে ভালো লাগছে না। হ্যাঁ, এখন অন্ধকারই থাক, আমরা ঘরে গিয়ে তারপরে আলো দিচ্ছি। ফাইনালি চলে এসেছি মশারির ভিতরে আজকে একেবারে। আর সোনা ঘুমিয়ে গেছে, এই যে ওকে আর দেখাচ্ছি না। আর এখন ঘড়িতে বাজে 12:30, আর ওর বাবা এখনও এই যে কাজ করছে কম্পিউটারে। কাজ ওর এখনও কমপ্লিট হয়নি, ওর নিজস্ব অফিসের কাজ বাজও থাকে অনেক কিছু, সেগুলোই কমপ্লিট করছে। যেহেতু কালকে সোনার স্কুল ছুটি, তো অনেকটা চাপটা কম আছে যে সকালে উঠতে হবে তাড়াহুড়ো করে, সেই জন্য ও কাজটা করে নিচ্ছে। কারণ সকাল হলে আবার রেডি হয়ে বেরিয়ে যাবে, একদম সময় পায় না। আর আমিও না মশারিতে আজকে উঠে গেছি, তো আজ আর হোমওয়ার্কটা দেখাতে পারলাম না, তবে কাল পরশু নিশ্চয়ই দেখিয়ে দেবো। এখন তো স্কুল ছুটি পড়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। আজকে একজনের কমেন্টসের উত্তর দিয়ে দিই। একজন বলেছেন যে বাচ্চাকে নিয়ে খুব টেনশানে আছে, মানে বাচ্চাকে রেখে দেওয়া যায় কি না কোনো ক্লাসে, যদি চান আপনি। তো সেটা এই রেখে দেওয়া কি যায়? যদি আন্ডার এজ হয় তাহলে রেখে দেওয়া যাবে, আন্ডার এজ না হলে সেটা অফিসে গিয়ে কথা বলতে হবে, সব তো আমরা বলতে পারবো না। মানে এজ আন্ডার এজ হলে তবেই বাচ্চাকে রাখা যায়। আবার যদি বয়স হয়ে যায় তাহলে বাচ্চাকে রিপিট করানো যাবে কি না অক্সিলিয়ামে, আর সেটা আমি ঠিক বলতে পারবো না, ওটা অফিসে গিয়ে কথা বলে দেখতে হবে। তবে আপনি যেটা আর একটা কথা বলেছেন যে বাচ্চাকে কি ওনারা তৈরি করে নেয়, দেখুন ও যখন ওই স্কুলে ঢুকে যাবে না, বড় স্কুল, ঘাবড়ে যাবে, এইসব কোনো ব্যাপার নয়। ও মানে বাচ্চারা না, মানে সত্যি কথা বলতে মাটির মতন, মানে ওদেরকে যে ছাঁচেই ফেলবেন ওরা কিন্তু সেইভাবেই তৈরি হয়ে যাবে। তো আপনারা যেটা, এটা আমিও টেনশান করতাম। আমার বাচ্চার এই সবে 5 বছর হলো, কিন্তু বলতে নেই এই 5 বছরে ও যা শিখেছে স্কুলে ভর্তি হয়ে, আমার মনে হয় না আমি যদি ওকে আরও 1 বছর পরে ভর্তি করতাম ও এতটা শিখতে পারতো, ওর এতটা ইমপ্রুভ হতো। ব্যাপারটা কি, আরও 10টা বাচ্চাকে দেখে দেখে বা স্কুলের টিচাররা যথেষ্ট কেয়ার করে, যথেষ্ট পরিমাণে বাচ্চাকে কেয়ার করে এবং তাদেরকে ভীষণভাবে শেখানোর চেষ্টা করে। একদম আমি এটা মানে আমার যেটা নিজে ফিল করলাম, আমি এই কোনো বাচ্চা অ্যাটেনটিভলি শোনে না, বাড়িতে এসে তাকে পড়তে হয় না। একদমই তাই। আমার শোনা ও একদিন শুনে আসে, এসে কিন্তু ও আর পড়ে না বাড়িতে, আমি ওকে কিন্তু আর করাই না, ওর এমনি মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, আমি কি লেখাটা করাই, লেখার উপরে জোরটা দিই, পড়াটাও করে নেয়। অতএব এই নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। ও ঠিক ওর মতন করে স্কুলের পরিবেশে ঢুকে আরও 5টা বাচ্চার মতন বা আরও 5টা স্টুডেন্টদের মতন ও কিন্তু তৈরি হয়ে যাবে। জাস্ট একটু বাড়িতে গাইড করবেন, একটু খেয়াল রাখতে হবে যাতে করছে কিনা, লিখছে কিনা, পড়ছে কিনা, তাহলেই হবে। এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। অযথা 1টা বছর নষ্ট করাটা আমার মনে হয় না ঠিক হবে যদি বয়স হয়ে যায় বাচ্চার। আপনি যেটা আর কি বলেছেন, চিন্তা করছেন, চিন্তার কোনো কারণ নেই। মানে টিচাররা ভীষণভাবে গাইড করে, মানে নিজেদের মানে পুরোটা দিয়ে চেষ্টা করে বাচ্চাকে ভালো করে তৈরি করে দেওয়ার, ঠিক আছে? তো এই নিয়ে চিন্তা করতে হবে না। আর মিলনবাবু বলেছেন থ্যাংক ইউ ভিডিওটা করার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আপনি অনেক কোশ্চেন করছেন, তাতে কিন্তু আমার উত্তরগুলো দিতেও সুবিধা হচ্ছে। যেমন আপনার সুবিধা হচ্ছে, তেমনি অনেকেরই সুবিধা হয়ে যাচ্ছে। হয়তো অনেকের মনেও এই প্রশ্নগুলো থাকতে পারে। এবার দেখুন, সবসময় তো সব রকম প্রশ্ন আমার মাথায় আসা সম্ভব নয়। আমি যখন আমার প্রবলেমগুলো আমি ফেস করেছি সেগুলোই আমি আপনাদের কাছে প্রকাশ করেছিলাম, বাট আরও প্রবলেম থাকতে অবশ্যই পারে। এরকম যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি মানে ট্রাভেলসের সাথে কথা বলে আপনাকে জানাবো, ঠিক আছে? মানে ট্রাভেলসের গার্জিয়ানদের সাথে যে 19 তারিখে আছে প্রচুর ইন্টারভিউ, স্কুল খুলেই। তাই 19 তারিখে আমার দুটো বন্ধু ফোন করলো, অমিত, সম্বরণ, ওরা ফোন করলো, ওদের ছেলের আর মেয়ের ইন্টারভিউ ডেট পড়েছে সকাল 11:30 থেকে। হ্যাঁ, 19 আছে, 21 আছে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কিছু কিছু ভিডিও এখনো বাকি আছে, ওগুলো কমপ্লিট করবো এই কয়দিনে। সোনার স্কুল ছুটি আছে, আর যেহেতু সামনে পুজো আসছে,
খুব সুন্দর সুন্দর ভিডিও হতে চলেছে। তো প্রতিদিনের ভিডিওটা একটু ফলো করবে সবাই, আশা করি খুব ভালো লাগবে। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে এটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।